হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি খুবই মজাদার, বিশেষ করে আমার খুব পছন্দের একটা আমি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তার আগে বলে নিচ্ছি, আমার ভিডিওটি যাদের ভালো লাগবে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। তো আমি আজকে আপনাদের সাথে শুটকি মাছ রান্না করা আমি শেয়ার করব। আমি যেভাবে রান্না করি, আমি আজকে শুটকির সাথে কিছু চিংড়ি ব্যবহার করব। আমি সব কিছু এখানে রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো আমি প্রথমে একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এখানে আমি কিছু পেঁয়াজ ব্যবহার করছি, একদমই অল্প পেঁয়াজ আজকে ব্যবহার করছি। আমি চিংড়ি মাছ দিয়ে যখন শুটকিটা রান্না করি তখন অল্প পেঁয়াজই ব্যবহার করি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া, আমি যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম পোয়া শুটকি, সেটি ব্যবহার করছি। তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে শুটকি আর চিংড়িগুলোকে ভেজে নিব তেলের মধ্যেই। দেখতেই পাচ্ছেন, কিছু কাজ আসলে দেখেই বুঝে নিতে হয়। আমি ভালোভাবে শুটকি আর চিংড়ি ভেজে নেওয়ার পর এর মধ্যে 1 চা চামচের পরিমাণ আমি মরিচের গুঁড়া, হাফ চা চামচ থেকেও কিছুটা কম আমি হলুদের গুঁড়া ব্যবহার করেছি, একটা টমেটো কুচি ব্যবহার করছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতো সামান্য পরিমাণই পানি ব্যবহার করেছি, ভালোভাবে যেন মশলাটা কষানো হয়। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা আমি 5 মিনিটের মতো রেখে এর মাঝখানে যে নেড়ে দিচ্ছি। আমি কিছুটা উল্টে পাল্টে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো ঢেকে দিব। একদমই সময় লাগে না রান্নাটা হতে, জাস্ট রেডি করে নিলে 5 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু 2 প্লেট ভাত এই রান্নাটা দিয়ে অনায়াসেই খেয়ে নেওয়া যায়। চাইলে ট্রাই করে দেখতে পারেন, আর যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এর মধ্যে আমি চিড়ে রাখা 3টা কাঁচামরিচ, কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট, একদমই দেখতে পাচ্ছেন সময়ই লাগেনি। যারা শুটকি মাছ পছন্দ করেন এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। যেহেতু চিংড়ি মাছ আছে, ঝালের পরিমাণ কম দিলে এটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ, আবার পুরনো কথা বলে নিচ্ছি, একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে, আমার কাজের উৎসাহ বাড়াবে, আমি নতুন নতুন ভিডিও শেয়ার করার উৎসাহ পাবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।